তৈরি করতে হবে, অবিলম্বে রাস্তায় পিচ বিছাতে হবে, রাস্তা চলার জন্য যোগ্য তৈরি করতে হবে। দীর্ঘদিন এই রাস্তা পড়ে আছে, আমরা মানছি না। অবিলম্বে তাড়াতাড়ি রাস্তায় মেরামত করতে হবে, অবিলম্বে রাস্তায় পিচ বিছাতে হবে। দীর্ঘদিন ধরে কেন এই রাস্তা পড়ে আছে, সরকার তুমি জবাব দাও। ভোট এলেই উন্নয়নের দোহাই দেয় আর ভোট গেলেই উন্নয়নের বালাই নেই। হ্যাঁ, এমনই চিত্র ফুটে উঠেছে আরামবাগ ব্লকের মায়াপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের এই গুরুত্বপূর্ণ রাস্তা শুশনিপাড়ার রাস্তাটি। ঠিক এ রাস্তা দিয়ে গ্রামবাসীরা জানাচ্ছেন দিনে প্রায় ২ থেকে ৩ হাজার মানুষের যাতায়াত। কেউ বা যান মায়াপুর রেল স্টেশন, কেউ বা হাটবসন্তপুর স্কুল, কেউ বা বলরামপুর বাজার, কেউ বা মুথাডাঙ্গা বাজার। অর্থাৎ এক কথায় দৈনন্দিন এই রাস্তার কিন্তু একটি গুরুত্ব রয়েছে। কিন্তু তারপরেও কবে সেই বাম জামানায় এই রাস্তা সম্প্রসারণ হয়েছে তা এক প্রকার গ্রামবাসী ভুলেই গিয়েছেন। অর্থাৎ এ প্রজন্মের যারা তরুণ তারা তো রাস্তার কাজ হতে কখনো দেখেছেন বলে মনেই করতে পারছেন না। আর এই অভিযোগ তুলে এদিন গ্রামবাসীরা এতদিন মুখ বুজে সহ্য করে আজকে তাদেরকে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে দেখা যায়। রাস্তা চাই এই স্লোগান করতে করতে তারা রাস্তায় দাঁড়িয়ে স্লোগানিং করতে থাকে। তারা জানিয়েছেন তাদের এই বিক্ষোভ কোনো দলের বা কোনো রাজনৈতিক রঙে কিন্তু নয়, বরং একজন সাধারণ নাগরিক হিসাবে, গ্রামবাসী হিসেবে যে সমস্যার সম্মুখীন তারা প্রতিদিন হন তারই বিহিত করতে তারা তাদের অধিকারের জন্য এই বিক্ষোভ প্রদর্শন করেছেন। তারা জানিয়েছেন আগামীতে যদি কাজ না হয় তাহলে পঞ্চায়েত এবং বিডিওতেও তারা সম্মিলিতভাবে এই ধরনের প্রতিবাদ জানাবেন। জানা যাচ্ছে এই গ্রামেই তৃণমূল কংগ্রেসের যিনি অঞ্চল সভাপতি তিনার বাড়ি। তিনি প্রতিদিন এই রাস্তা দিয়েই যাতায়াত করেন। তাহলে কেন এই রাস্তা এখনও অবহেলিত? গ্রামবাসীদের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে এটাও। এখন দেখার এই বিক্ষোভ প্রতিবাদের পরে আদৌ টনক নড়ে কিনা, না যেই তিমিরেই ছিল সেই তিমিরেই পড়ে থাকে এই গুরুত্বপূর্ণ রাস্তাটি। গোটা রাস্তায় ছোট বড় একাধিক খানাখন্দে ভরা। মানুষ এতেই ক্ষুব্ধ হয়ে উঠছে। কবে মিলবে প্রতিকার? রাস্তার হাল এতটাই বেহাল যে সাধারণ মানুষদের সাইকেল, মোটরসাইকেল নিয়ে যাওয়া এক প্রকার দুর্বিষহ। তারা অভিযোগ করেন গ্রামে যদি কেউ অসুস্থ হয় তাকে হসপিটালাইজ করার জন্য কোনো অ্যাম্বুলেন্সের প্রয়োজন হলে গ্রামে অ্যাম্বুলেন্স পর্যন্ত আসতে চায় না রাস্তার এই অবস্থা দেখে। এমনকি টোটো পরিষেবা পর্যন্ত ঠিকঠাক পাওয়া যায় না। অর্থাৎ যে কোনো মুহূর্তে ছোট ৪ চাকা টোটোগুলো আসলে দুর্ঘটনা ঘটতে পারে, যে কারণে কোনো গাড়ি রিস্ক নিয়ে এই গ্রামে ঢুকতে চায় না। এমনই দুর্বিষহ জীবনযাপন গ্রামবাসীর। দেখুন তারা কি বলছেন। কি বলবেন, রাস্তার এইরকম অবস্থা এইভাবে আসতে হচ্ছে? 10 বছর এইভাবে চলছে। আচ্ছা, ওদিকে বলছি, ওরা বলছে আজ নয় কাল নয়, এই রাস্তা বাদ ওই রাস্তা বাদ, ওইটা হলে হবে এইটা হলে হবে, এই করে যাচ্ছে পঞ্চায়েত। তো হেঁটেও ঠিকঠাক চলা যাবে না না, এবং দেখলাম চলা বাইক যাচ্ছে না যাচ্ছে, একবারে। খুবই অসুবিধা। যে কোনো হ্যাঁ। মুহূর্তে পাশের যে ধান জমি সেখানে পড়ে যেতে পারে। জানিয়েছিলেন? হ্যাঁ, অনেকবার জানিয়েছি। আমাদের মানিক মেম্বার আছে, সে বললে যে এর পরে হবে, ওর পরে হবে, এর পরে হবে, এই করছে শুধু। আচ্ছা, তাহলে আমরা যে মেম্বার দাঁড় করানো, আমাদের এই প্রতিনিধি হয়ে যদি এই রাস্তা যদি আমাদের এইভাবে চলে তাহলে একদম। আমরা কি করে থাকতে পারি? আশ্বাস দিয়ে যাচ্ছে, কাজ হচ্ছে না। না, কি করে তাহলে ভোট দেবো তখন? সভাপতিও আমাদের গ্রামের অভিযোগ শুনলেন। এই গ্রামেই মায়াপুর ১ নম্বরের যে অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেসের তিনার বাড়ি, এবং যে মেম্বার এখানের তারও বাড়ি এখানে। তারপরেও রাস্তার হাল এরকম, স্থানীয়দের অভিযোগ।